নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন নিউ গ্রিন গার্ডেনিং। আজকে আমাদের যে চন্দ্রমল্লিকার সেকেন্ড পটিং করেছিলাম তার 10 দিন হয়ে গেছে। এরপর সব আমাদেরকে এই যে 4 ইঞ্চি পটে 4 ইঞ্চি যে পট আছে 4 ইঞ্চি পটেতে পটিং করব। এই 4 ইঞ্চি পটে পটিংয়ের জন্য যে সয়েল মিডিয়া সেইটি আজকে তৈরি করা দেখাবো আপনাদের। আমাদের যে সেকেন্ড পটিং করেছিলাম সেকেন্ড পটিং খুব সুন্দর গাছ। তো চলুন বন্ধুরা, কীভাবে মাটি করলাম সেটি দেখে নেওয়া যাক। এই যে এখানে 4 ইঞ্চি টবের 4 টব, 3 টব আমাদের নর্মাল গার্ডেন সয়েল আর 1 টব ভার্মি কম্পোস্ট বা গোবর সার 1 বছরের পুরাতন, যেখানে আপনি নিতে পারেন। এই অনুপাতে আপনারা মাটি করে নেবেন। 3টি টব যে ঝুড়ো মাটি আছে আমাদের, সে মাটিকে ঢেলে নিচ্ছি। এইটি কত ঝুড়ো দেখতে পাচ্ছেন। এই ঝুড়ো মাটিটিকে আমাদের ব্যবহার করতে হবে। এইটি আপনারা গার্ডেন সয়েল নিতে পারেন আর বছরের যে গাছ করেছিলেন সেই মাটি, বা নতুন মাটি থাকলে সেই মাটির মধ্যে যাতে না কোনো খাবার থাকে, কারণ এইগুলো এখন ছোটো আছে, পাতা পুড়ে যা সমস্যা হতে পারে। 3টি টব মাটি আমি ঢেলে নিলাম। এরপর যে গোবর সার আছে সেই গোবর সারটি ঢেলে নেব। আমার যে গোবর সারটি, সেই গোবর সারটি খুব পুরাতন এবং ভালো গোবর সার। আর এই মাটিটি কত ঝুরঝুরে দেখতে পাচ্ছেন। এই মাটিটি এই যে আমাদের গোবর সার নিয়ে এসে গোবর সার মাটি, এখানে অল্প পরিমাণে আমাদেরকে সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে নিতে হবে। 1 চামচের মতন সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে নেবেন। এতে খুব শিকড় দ্রুত বৃদ্ধি পায় এবং খাবারের যে ঘাটতি ফসফেটের, চন্দ্রমল্লিকার ফসফেট খুব পছন্দ করে, তার জন্য সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে নিলাম। ভালো করে মাটিটিকে মিশিয়ে নিতে হবে। গোবর সার, সিঙ্গেল সুপার ফসফেট আপনারা অল্প পরিমাণে ফাঙ্গিসাইডে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ফাঙ্গিসাইড ব্যবহার করিনি, কারণ আমার গাছগুলি সেরের ভিতরে থাকবে। তাই যদি কারোর বর্ষার জল পায় তাহলে এই মাটি দিতে অল্প পরিমাণে ফাঙ্গিসাইড মিশিয়ে নেবেন। এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে দেবেন, যাতে পরবর্তী যে চন্দ্রমল্লিকার ভিডিও আপনার কাছে প্রথমে চলে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। ভালো করে মাটি মিশিয়ে আমাদেরকে একটি ভালো গাছ বেছে নিতে হবে। এই গাছটি ভালো শিক বেরিয়ে রুট হয়ে গেছে, রুটের ধারে ঠুকে বার করে নিলেই বেরিয়ে যাবে। কত সুন্দর শিক বেরিয়েছে গাছটি দেখতে পাচ্ছেন। এই রুট বলটি যাতে না ভেঙে যায় সেই দিকে নজর রাখতে হবে। এই 4 ইঞ্চি টবেতে নিচে যে সিদ্ধ আছে, সিদ্ধতে একটি ছোট কলাম কুচি দিয়ে দিবেন। এর ফলে মাটি বেরিয়ে যাবে না। আপনাকে মাটিটি অর্ধেকটা মতন ভরে নিতে হবে, দিয়ে গাছটিকে মাঝখানটি সোজাভাবে বস করিয়ে চারধার দিয়ে মাটি দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি চারধারে মাটি দিয়ে দিচ্ছি। ভালো করে আপনারা মাটিটিকে বস করে দিবেন চিপে চিপে, যাতে না গাছটি উপড়ে চলে আসার ভয় থাকে। ভালো করে বস করে নেবেন ঠুকে হালকা করে। গোড়াটিকে আলতোভাবে চিপবেন যাতে গাছটি সোজাভাবে বসে, সেই দিকে নজর রাখবেন। তো এরম করে আমি যে পরের গাছটি সেটা এরমভাবেই করে নিচ্ছি। দেখুন, আমি একটি টব নিয়েছি, এর নিচে একটি কলাম কুচি আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কলাম কুচি নিচে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটি অর্ধেকটি পরিমাণে মাটি দিয়ে একটি
যে গাছটি দেখে মনে হচ্ছে সুস্থ সেই গাছটিকে নেবেন, আর যেইগুলি এখনও দেখে মনে হচ্ছে যে এখনও শিক বেরোবে সেইগুলিকে আবার বসিয়ে রাখবেন। 2-3 দিনের মধ্যে দেখবে পুরো টবের শিকে ভর্তি হয়ে গেছে। এই যে এই গাছটিতে কত সুন্দর শিক বেরিয়েছে দেখুন। এইটিকে এরকম করে সেমটিতে বস করিয়ে চারধারে মাটি দিয়ে দিতে হবে। ভালোভাবে চিপে চিপে নাড়িয়ে বস করে দিবেন। ভালো করে বসকানো হয়ে গেলে আবার যে পরবর্তী গাছটি আছে সেই গাছটিকে বস করে নিতে হবে। আমি ওইটিকে ওরকম করে বস করে নেবো। সব গাছগুলি আপনারা একই পদ্ধতিতে বস করাবেন। একই পদ্ধতিতে আমি সবগুলি বস করে নিচ্ছি। টবটিকে আলতোভাবে একটু কাটা ঠুকে দিলে গাছটি বেরিয়ে চলে আসবে। দিয়ে ভালো করে মাঝখানে বস করিয়ে চিপে দিবেন। এরকমভাবে আমি সমস্ত কাজ করে নেব। আমি যে আমার সমস্ত কাজ ছিল সেই গাছগুলি করে নিয়েছি। কিছু গাছ এখনও বাকি আছে, সেইগুলি আমি পরে করে নেব। ওইগুলো এখন আর কিছুদিন গেলে আরও ভালো শিক বেরোবে। এইগুলো এখন খুব সুন্দর শিক বেরিয়ে গেছে, তাই এগুলিকে এখন করে নিয়েছি। আপনাদের যেগুলো এখনও শিক বেরোতে একটু দেরি হচ্ছে, মাটির মধ্যে চালাতে দেরি হচ্ছে, তারা ওই যে আমাদের যে খাবার বলা আছে সেই খাবারই দিয়ে যাবেন। আমার আগের ভিডিওতে সেই খাবার বলা আছে, যারা সেই ভিডিওটি দেখেননি তারা অতি সত্বর ভিডিওটি দেখে নেবেন। এবং এইগুলোর যে পরিচর্যা হবে সেইগুলো আমি এই ভিডিওতে বলে দেবো। এরপর কি খাবার দিবেন বা কী যত্ন করবেন সে সমস্ত আমার এই ভিডিওতেই বলা থাকবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি এগুলো সব এরমভাবেই করে নিয়েছি। এই যে আমার এখানে ফাঙ্গিসাইডগুলো জল করা আছে, আপনারা যে কোনো ফাঙ্গিসাইড নিতে পারেন। আমার সাপ আছে, সেই সাপটাই নিয়েছি আমি। ফাঙ্গিসাইডের জল সমস্ত গাছের চারধারে ভালো করে দিয়ে দেবো, কারণ এইগুলি এখন অন্য পটে প্রতিস্থাপন হয়েছে। শিকের যাতে না কোনো ক্ষতি হয় তার জন্যে ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি। সমস্ত গাছে আপনাদেরকে দিয়ে দিতে হবে ফাঙ্গিসাইডের জল। আমি প্রতিটা গাছে ধরে ধরে দিয়ে দিচ্ছি। এটা প্রথম দিনের পরিচর্যা। আমি সমস্ত গাছে এরমভাবেই দিয়ে দিয়েছি। আপনারা প্রতিটা গাছে দুবার করে দিবেন। প্রথমবার দিলে জল টেনে নেবে, আর একবার করে দিয়ে দিবেন, নিচ পর্যন্ত জল চলে যাবে। এবং আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমার এই যে উপর দিকে প্রথমে সব গাছগুলি একটি করে টবের উপরে বস করানো আছে। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এগুলো সব একটি করে টবের উপরে বস করানো আছে। এর কারণ এগুলি মাটিতে আছে, এইগুলি তার জন্যে মাটির সঙ্গে সংস্পর্শে থাকবে। মাটির যে শ্যাওলা বা ছত্রাক গাছে আক্রমণ করবে, তার কারণে আমাদেরকে কোনো কিছুর উপরে বস করে রাখতে হবে। এর ফলে গাছে কোনো ছত্রাক বা কোনো পোকামাকড়ের নিচে দিয়ে আক্রমণ করার ভয় বা পিঁমড়ে দেখবেন অনেক সময় গাছের তলায় এসে থাকে, সেই সময় ভয় থাকবে না। এবং জলটা উপর থেকে দিলে নিচ পর্যন্ত চলে আসবে। এইটা দেখুন মাটির সঙ্গে টাচ আছে, জলটা মাটির সংস্পর্শ হচ্ছে, তার কারণে নিচে ছত্রাকের ভয় থাকতে পারে। তাই আমাদেরকে কোনো কিছুর উপরে বস করে রাখতে হবে। এর ফলে গাছের কোনো ভয় থাকবে না। একটি টব নেবেন, তার উপরে আলতোভাবে বস করিয়ে দেবেন, এতে কোনো ভয় নয়। এবং চারধারটা যেমন ঘেরা থাকে, নাহলে কোনো কিছু এসে কুকুর বেলা এসে গাছ টবে উল্টে দেওয়ার ভয় থাকতে পারে। আমি যেখানে রাখবো আমি সেটের ভিতরে থাকবে, আমার ওখানে কোনো ভয় নেই। আমি এরকম পয়সায় রাখবো, বা আপনারা একটা ইঁটের উপরে রাখতে পারেন, পাটার উপরে। এর পরের দিনের পরিচর্যা 1 গ্রাম হিউমিক অ্যাসিডে 1 লিটার জলে গুলে সমস্ত গাছে দিয়ে দিবেন এবং এগুলিকে সব শেডের ভিতরে করে রাখবেন। এখন 1 সপ্তাহ ছাড়া ছাড়া হিউমিক অ্যাসিডের জল আর নর্মাল জল দেবেন। এখন কোনো খাবার দেওয়ার দরকার নাই। ধন্যবাদ।